আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে আমি একটু ডাক্তারের কাছে যাব, এই জন্য সকাল সকাল দুপুরে রান্নাটা সেরে নিছি। আমার ইজান হচ্ছে একটু অসুস্থ, হচ্ছে জ্বর ঠান্ডা লাগছে। আর ঘরে বাচ্চা কাছে অসুস্থ থাকলে আসলে মা বাবার ভালো লাগে না। সকালবেলা হচ্ছে আমি ওর আজকে নাস্তায় সুজি দেবো, আর ওতে কোনো কিছু খাচ্ছে না, তাই ভাবলাম দেখি একটু সুজি খাই কিনা। অন্যান্য দিন হচ্ছে মানে নুডলসটাই বেশি খাওয়ানো হয়, কিন্তু আজকে ভাবলাম একটু সুজি রান্না করে দিই। যেহেতু জ্বর আসছে, কোনো কিছু খেতে চাচ্ছে না, এই কারণে আজকে সুজিটা রান্না করতেছি। আর এদিকে সুজিও রান্না করতেছি, পাশে হচ্ছে যেহেতু দুপুরে রান্নাটাও করবো, এই জন্য তরকারি মশলাটাও কষানো হচ্ছে। আর সবাই আমার ইজানের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এদিকে হচ্ছে আমি পটল আর আলু দিয়ে হচ্ছে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। আর আমি হচ্ছে আগে থেকে রান্না করে রেখে যাচ্ছি, যেহেতু হাসপাতালে যাচ্ছি, আর সরকারি হাসপাতাল এটা হচ্ছে ওইখানে যে অনেকটা সময় লাগে, কারণ সিরিয়ালে বসতে হয় অনেক, কারণ সরকারি হাসপাতালের রুগী অনেক বেশি হয়। আর আমি ইজানকে নিয়ে যে হাসপাতালে যাচ্ছি, আমার ইজান ওই হাসপাতালে হয়, মানে ওর জন্মের পর থেকে ও এই হাসপাতালে সবসময় দেখানো হয়, এই কারণে আমি ওইখানে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমার রান্নাটাও শেষ, আর তরকারিটা নামানোর আগে আমি একটু বেরেস্তা বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া অঞ্চলে মানুষ এইভাবেই রান্না করে। আর রান্নাবান্না করে হচ্ছে আমি তো হাসপাতাল থেকে চলে আসছি, আসার পথে কিছু বাজার করে নিয়ে আসছি, সেইগুলো এখন গোছাবো। আর হাসপাতাল থেকে আসার পরে ইজানকে গোসল করে খাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে আমি এখন এই সবজিগুলো গোছায় রাখবো। আর এটা হচ্ছে বিকালবেলা, বিকালবেলা বলতে 3টার দিকে ইজান ঘুম থেকে উঠেছে। যেহেতু জ্বর আসছে, কোনো কিছু খেতে পারতেছে না, এই জন্য ভাবলাম একটা মালটা কেটে রস করে খাওয়ানোর চেষ্টা করি। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতন আমার ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।